يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون একসঙ্গে বলেন কোন সূরা আয়াত নাম্বার 9 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু तमाम দুনিয়ার মানুষকে আল্লাহ একত্রিত করলেন না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে আল্লাহ আলাদা করে দিলেন আল্লাহ তাআলা ভালোবেসে মহব্বত করে ঈমানদারদের জন্য সমস্ত ঈমানদার পিতার জন্য উপদেশ দিলেন রব্বুল আলামিন সমস্ত ঈমানদার পিতাদেরকে ডাক দিয়ে বললেন হে মুমিনগণ তোমাদের অর্থ সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে গাফিল করতে না পারে কয়টা জিনিস মানুষকে কয়টা জিনিস গাফিল করে দুইটা জিনিস আল্লাহ তাআলা পিতাদেরকে ডাক দিয়ে বললেন ও পিতারা তোমরা শোনো তোমাদের সম্পদ তোমাদের অর্থ সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এই অর্থ সম্পদ আর সন্তানগুলো যেন তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল না করে আল্লাহ থেকে যেন দূরে সরিয়ে না দেয় যদি দূরে সরিয়ে দেয় সন্তান পেয়েছো একবার সন্তানের ভিতরে তুমি ডুবে গিয়েছো সম্পদ পেয়েছো সন্তান সম্পদের উপরে তুমি ডুবে গিয়েছো আমি যে একজন আল্লাহ আছি ভুলে গিয়েছো সন্তানকে মানুষ করতে যায় তোমার উপর যখন হজ ফরজ হয়েছিল তুমি চিন্তা করেছো হজ তো ফরজ হয়েছে কিন্তু সন্তান তো এখনো মানুষ করতে পারি নাই আছে না নাই তোমার উপর হজ ফরজ হয়েছে তুমি চিন্তা করছো আমি তো এখনো মেয়েটা বিয়ে দেই নাই মেয়ে বিয়ে না দিয়ে আমি হজ করি কেমনে সন্তানকে উচ্চ শিক্ষিত না বানায় আমি হজ করি কেমনে আল্লাহ বলেন এই যে তোমার উপর হজ ফরজ হয়েছিল তারপরও সন্তানের মোহে পড়ে সন্তানকে মানুষ করতে যায়া আমার বিধানটা তুমি লঙ্ঘন করলা মেয়ের বিবাহ দিতে যায়া আমার বিধানটা তুমি লঙ্ঘন করলা আল্লাহ বলেন এইভাবে মানুষ আল্লাহ থেকে গাফেল হয়ে যায় জিকির থেকে গাফেল হয়ে যায় সারা দিন সন্তানের জন্য বাবা মা ভবিষ্যৎ করে মুখের মধ্যে ফেনা তোলে মাঠের মধ্যে কাজ করে শরীরের ঘামগুলো জড়ায় কখন আজান হয় একটা বারের জন্য সে টের পায় না আল্লাহর দিকে রুজু হতে হবে এই চিন্তা অনেক পিতামাতার থাকে না এই কয়জনে ঠিক বললে কথার মধ্যে কি বাস্তবতা নাই তাহলে ঠিক জোরে গলা দিয়ে বাড়ায় না কেন যদি ভালো জায়গায় ভোটটা দিতে না পারেন তাহলে তো ধরা খেয়ে যাবেন ভালো জায়গায় সাপোর্ট গুলো করবেন আল্লাহ দেখবে কথাগুলোকে আমার বাবার আমার ব্যক্তিগত আমি প্রত্যেকটা কথায় তো দলিল দিয়ে বলি আর বলতেছি রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমাদের অর্থ সম্পদ তোমাদের সন্তান সন্ততি আপনি দুইটা দিকে খেয়াল করেন সন্তানের জন্য বাবা ছিঁড়া জুতা পরতে পরতে জুতার মধ্যে তালি দিতে দিতে বাবার জুতা শেষ হয়ে যাচ্ছে যদি বাবাকে ডাক দিয়ে জিগান বাবা তোমার জুতার মধ্যে এত তালি কেন ডাক দিয়ে বলে বাবার অল্প বেতন পাই ছেলেটা আমার ভার্সিটিতে পড়ে ছেলেটা আমার লেখাপড়া করে ওকে মানুষ করতে হবে এমন হাজারো স্বপ্ন দেখতে যায় বাবার জুতার তলা ক্ষয় হয়ে যায় কিন্তু পরিশেষে বাবা চাকরের থেকেও নিকৃষ্ট হয়ে যায় সন্তানের কাছে না এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আল্লাহ বলে অর্থ সম্পদ এবং সন্তান সন্ততি তোমাকে যেন আমি আল্লাহর জিকির থেকে কি ভুলে না যায়, গাফেল না করে। সন্তানের ভবিষ্যৎ চিন্তা করতে করতে আর সম্পদ কিভাবে বাড়াবে এই চিন্তা করতে করতে তুমি বান্দা আমি আল্লাহকে ভুলে যেও না। কি করো না? এরপর রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যারা এরকম করবে, অর্থাৎ যারা গাফেল হবে, আমার জিকির থেকে যারা গাফেল হবে, আমার হুকুম থেকে যারা দূরে সরে যাবে, তারা অবশ্যই ব্যবসার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে। কিসের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে? তাহলে এখান থেকে একটা কথা বুঝি, এই আয়াত থেকে ব্যবসা থেকে ক্ষতিগ্রস্ত আল্লাহ শেষে কেন বললেন? তার মানে বোঝা গেল প্রত্যেকটা পিতার জন্য সন্তান হলো ব্যবসায়িক পণ্য। কি পণ্য? সন্তানরা পিতার জন্য কি? ব্যবসায়িক পণ্য। এই ব্যবসাতে কেউ লস করে, আবার এই ব্যবসাতে কেউ লাভ করে। এখন আপনি কোনটা করবেন চিন্তা করার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে। চিন্তা করার দায়িত্ব কি দিয়েছে? আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনি লস করবেন না লাভ করবেন। এরপর রব্বুল আলামিন আরেকটা কথা স্মরণ করে দেন। এই সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ কি স্মরণ করে দিচ্ছে পিতাদেরকে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় করো। এর আগে যে তোমাদের কারো মৃত্যু এসে যাবে আর তখন বলবে হে আমাদের প্রতিপালক তুমি আমাকে কিছু কালের জন্য সুযোগ দাও। আমি তোমাকে যে রিজিক দিয়েছি মৃত্যু আসার আগে তুমি যদি আমার কাজে ব্যয় করতে না পারো, দান করতে না পারো, আর যখন মৃত্যু চলে আসবে একেবারে রূহটা যখন টানা শুরু করে দেবে, আজরাইলকে যখন তোমার চোখের সামনে তুলে ধরা হবে আর তখন তুমি বলবে আল্লাহ আমাকে কিছু কালের জন্য একটু সময় দাও। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তখন বলবে ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি, অল্প কিছু সময় দাও, আমার সম্পদ যা আছে আমি সব দান করব, আমার সন্তানদেরকে আবার নতুন করে মক্তবে পাঠাবো, আমার সন্তানকে ভালো মানুষ বানাবো। আল্লাহ বলেন ইলা আজালিন করিব, নিকটবর্তী যখন আজরাইল আসে তখন মানুষ অনেক কিছু করতে চাবে। আপনি যখন বিপদে পড়েন তখন অনেক কিছু স্মরণ হয় কি হয় না? হয়। আপনি যখন জানেন যে আমি মৃত্যুর সম্মুখীন হচ্ছি তখন আপনার মনের থেকে অনেক কথা চলে আসে, যদি আমি সুস্থ হই এইটা করব, এইটা করব, এইটা করব, আমি যদি ভালো হই এটা করব, আমি যদি এই বিপদ থেকে উদ্ধার হই এটা করব, ওটা করব, বলে কি বলে না? বলে। কিন্তু মানুষের সামনে যখন আজরাইল আসবে তখন মানুষগুলো এই কথা বলবে যে আল্লাহ আমি যদি একটু সময় পাই, আমাকে যদি আরেকবার একটু সময় দাও, আমি আবার পুনরায়
ভালো কাজগুলো করব। এ কথা মানুষ এখানে বলবে, এ কথা মানুষ কবরে বলবে, এ কথা মানুষ কিয়ামতের ময়দানেও যায় বলবে, এক কথাই বলবে। وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل। আয় আল্লাহ তাআলা, কিয়ামতের ময়দানে বান্দা যখন উঠবে আর আযাবের ফেরেশতারা তাদেরকে যখন হাকায়া হাকায়া কিয়ামতের ময়দানে একত্রিত করবে, জমিনটা তামা তামা হয়ে যাবে, সূর্য মাথার উপরে যখন চলে আসবে তখন বান্দাটা বলবো হুমাস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা, আয় আল্লাহ তুমি আমাদেরকে আবার ফিরে পাঠাও, না আমাল সলিহা, যত ভালো কাজ আছে সবগুলো করব। কি বলবে? যত ভালো কাজ আছে সূরা ফাতির পরে দেখেন, যত ভালো কাজ আছে সবগুলো করব। গায়রাল্লাযী কুন্না না'মাল, একটুকু ব্যতিক্রম করব না, শয়তানের কোনো আমল করব না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ব না, যত ভালো কাজ আছে সব তোমার গুলা করব। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, এখন এই কথা সুযোগ হাতছাড়া হয়ে গেছে। সুযোগ কি হয়েছে? আওয়ালাম নুআম্মিরকুম, এখন এই কথা। এরপরে বান্দা তারপরও আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে, তখন আল্লাহ বলবেন মা ইয়াতাযাক্কারু মান তাযাক্কারা ফীহি ওয়া জাআকুমুন নাযীর, তোমাদের কাছে কি সতর্ককারী আসে নাই? ওই জেনারেলের মসজিদের মধ্যে ইমাম সাহেব মেম্বারে বসে বসে তোমাদেরকে কি বুঝায় নাই? নাযীর আহ্বানকারী, সতর্ককারীকে বলা হয় নাযীর। এগুলো কি আসে নাই? আসছিল। তখন তো বসে বসে শুনছো আর ঘুম পারছো, গুরুত্ব দাও নাই। আছে না? হ্যাঁ, আল্লাহ বলবে তখন শুনছো কিন্তু হুজুর কি কও, কথা ঠিক না? ওই দিন কাজে লাগবে এই কথা। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তখন ওই মানুষগুলো বলবো আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এখানে আল্লাহ দানের কথা বললেন, রিজিক। ওয়া আনফিকু মিম্মা রাযাকনা